আসসালামু আলাইকুম। আমি মুনতাসির মাহমুদ ফ্রম এডুকেশন একাডেমি। আজকে আমরা জানবো ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী ৭.৩ বীজগাণিতিক যোগ এবং বিয়োগ নিয়ে। পাটিগণিতের যোগ তো আমরা সবাই ক্লাস 3, 4, 5 থেকে শিখে এসেছি। কিন্তু বীজগণিত নিয়ে আমাদের এই প্রথম হচ্ছে হাতে করি ক্লাস 6 এ। তো আমরা এই ক্লাসে জানবো বীজগণিতের রাশিগুলো কিভাবে যোগ করা হয়, কিভাবে বিয়োগ করতে হয় এবং রাশি কি, পদ কি এগুলো নিয়ে আমাদের আগের ক্লাস আলোচনা হয়েছে। ৪.১ এবং ৪.২ হচ্ছে আমাদের সূচক নিয়ে আলোচনা করা হয়েছে। তো তোমরা হচ্ছে এই বেসিক গুলো জানার জন্য হচ্ছে তোমরা ৪.১, ৪.২ এবং ৩.২, ৩.৩ ক্লাসগুলো যদি কন্টিনিউ করে আসো তাহলে যে ভাইয়া তোমরা এই জিনিসগুলো সম্পর্কে আরো কিছুটা ক্লিয়ার ধারণা পাবা। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে আমাদের আছে হচ্ছে যোগ। তোমাদের বইতে ৪.৩ অধ্যায় সম্ভবত ৭৮ পৃষ্ঠা আশেপাশে। তো তোমরা যদি ওই পেজটা খোলো তাহলে ১ থেকে ১২ নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে যোগ। এরপর থেকে হচ্ছে ১৩ থেকে ২৫ নাম্বারের আগে পর্যন্ত হচ্ছে বিয়োগ আছে। এরপর ৩টা এডিশনাল বিয়োগ অঙ্ক আছে। আমরা সবগুলাই হচ্ছে একই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। তো চলো আমাদের প্রথম অঙ্কটা দেখো। আমাদের শুরুর যে পদটা 3a এবং +4b, এরপরে নিচে দেখো a + 3b। তাহলে এই জিনিসগুলো এভাবে তোমরা হচ্ছে উপরে নিচে লিখে এরপর হচ্ছে যোগ করবা। তোমাদের বইতে এই জিনিসটা এভাবে থাকবে 3a + 4b, একটা কমা থাকবে, এন্ড হচ্ছে a + 3b এভাবে থাকবে। তোমরা কমা পর্যন্ত এটা হচ্ছে একটা রাশি এবং কমার পর থেকে যেটা শুরু হয়েছে এটা হচ্ছে আলাদা একটা রাশি। তো তোমরা কমা পর্যন্ত যেটা আছে এটা প্রথম লাইনে লিখবা এবং কমার পরে যেটা আছে সেটা দ্বিতীয় লাইনে লিখবা। এবং অবশ্যই লেখার সময় আরেকটা জিনিস খেয়াল করবা, তোমরা এই যে এ পদের সাথে এ পদগুলো মিলাই লিখবা, এ পদের নিচে এ লিখবা, বি পদের নিচে বি লিখবা। তোমাদের বইতে যদি এলোমেলো থাকে তাহলে তোমরা লেখার সময় জিনিসটা সাজাই লিখবা। কারণ এ আর বি কখনো হচ্ছে এক জিনিস হইতে পারে না, এ আর বি জীবনে এক জিনিস না। সো ভিন্নধর্মী জিনিসের মধ্যে যোগ বিয়োগ হয় না। যেমন গরু আর ছাগলের মধ্যে যোগ বিয়োগ হয় না, গরু আর মানুষের মধ্যে যোগ বিয়োগ হয় না। তোমার পাশে একটা মাঠে যদি হচ্ছে 5টা গরু 3টা ছাগল থাকে, তুমি কি একসাথে 8টা গরু বলবা? না, বলবা না। 8টা ছাগল বলবা? না, তাও বলবা না। 5টা গরু 3টে ছাগলই বলবা। সো সমজাতীয় জিনিসের মধ্যে হচ্ছে যোগ বিয়োগ সম্ভব। ভিন্নধর্মী জিনিসের মধ্যে, ভিন্ন জাতীয় সমজাতীয় না এরকম জিনিসের মধ্যে হচ্ছে যোগ বিয়োগ হয় না। যার কারণে এ ও বি এর মধ্যেও যোগ হবে না, এর সাথে এর যোগ হবে, বি এর সাথে বি এর যোগ হবে। এটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল ধারণা। তো দেখো আমরা আরো একটা জিনিস শিখেছিলাম 3.2-তে। দেখো কোনো সংখ্যার সামনে, কোনো বা পদের সামনে চিহ্ন নাই মানে হচ্ছে ভাইয়া প্লাস থাকে। শুরুতে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা প্লাস আছে হিসাবে ধরে নেই। এবং আমরা আরো একটা জিনিস শিখেছিলাম যে প্লাস ওয়ালাগুলো হচ্ছে তোমার টাকা এবং মাইনাস ওয়ালাগুলো হচ্ছে খরচের টাকা। তোমরা যদি না দেখে থাকো তাহলে ফার্স্টে সেই ক্লাসটা কন্টিনিউ করে এরপর এটা দেখো, তাহলে তোমরা জিনিসগুলো বুঝতে আরো বেশি সুবিধা হবে। দেখো 3a, 3টা a অর্থাৎ 3 টাকা থেকে তোমার এখানে প্লাস এ মানে 3 টাকা ছিল তোমার আগে থেকে, এরপরে আরো 1 টাকা পাইলা, তাহলে টোটাল কয় টাকা হবে? তোমার টাকা হবে 4 টাকা। তাহলে যেহেতু তোমার টাকা এই জন্য হচ্ছে প্লাস হবে। তো যেহেতু শুরুতে প্লাস থাকলে দিতে হয় না, তো আমরা হচ্ছে প্লাসটা দিব না। এরপরে দেখো এখানে হচ্ছে +4b অর্থাৎ 4টা বি, আর এখানে হচ্ছে +3b অর্থাৎ 4 টাকা তোমার থেকে ছিল, এরপর আবার 3 টাকা পাইছো, তাহলে কয় টাকা হবে তোমার কাছে? তোমার কাছে টোটাল থাকবে 7 টাকা, 7b। তোমরা যদি আগের ক্লাসগুলো ক্লিয়ার থাকো, আগের ক্লাসগুলো যদি করে থাকো, তাহলে তোমাদের এই জিনিসগুলো সম্পর্কে আশা করি যে ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা আছে এবং আমি যে জিনিসগুলো বলতে চাচ্ছি তুমি সবগুলা বুঝতে পারছো। যদি সমস্যা হয় ভাইয়া তাহলে 3.2, 3.3 এই ক্লাসগুলো একটু কন্টিনিউ করে এরপরে কাইন্ডলি এই ক্লাসটা কন্টিনিউ করো। এরপরে যদি না বুঝো ভাইয়া তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমার এই সমস্যা। তো দেখো এরপরে হচ্ছে 2a, কিছু না মানে হচ্ছে প্লাস আছে, এখানে কিছু না মানে প্লাস আছে, এখানে কিছু না মানে হচ্ছে প্লাস আছে। তো তোমরা সবগুলো তোমার টাকা, প্রথমে 2 টাকা ছিল, এরপর হচ্ছে 3 টাকা, টোটাল 5 টাকা আছে তোমার কাছে, এরপর আবার 5 টাকা, তাহলে টোটাল কয় টাকা আছে ভাইয়া তোমার কাছে? টোটাল তোমার কাছে আছে 10 টাকা। এরপরে দেখো 3 টাকা এখানে তোমার, এটা হচ্ছে 5b মানে 5 টাকা তোমার, এখানে 6b মানে হচ্ছে 6 টাকা তোমার, তাহলে টোটাল কয় টাকা? তাহলে টোটাল কয় টাকা হয়? 3 টাকা আর 5 টাকা মিলে হচ্ছে 8 টাকা, 8 টাকা 6 টাকায় হয় হচ্ছে 14 টাকা। তাইলে যেহেতু তোমার থেকে আছে সেহেতু +14b। তো এরপরে দেখো এটার সামনে কিছু না মানে প্লাস আছে, এটার সামনে কিছু না মানে হচ্ছে প্লাস আছে, এটার যে সামনে যেহেতু মাইনাস আছে, দেখো মাইনাস দেওয়াই আছে। তো যেগুলো সংখ্যার আগে হচ্ছে মাইনাস থাকবে সেগুলো দেওয়াই থাকবে, আর সংখ্যার আগে চিহ্ন চিহ্ন আর পদের আগে চিহ্ন থাকবে না মানে হচ্ছে সেগুলা ধনাত্মক অর্থাৎ প্লাস চিহ্ন আছে। তাহলে দেখো এখানে তোমাদের কয় টাকা আছে টোটাল? এখানে 4 টাকা আছে, এখানে 2 টাকা আছে, তাহলে তোমার টাকা কত টাকা ভাইয়া?
টাকা। 6 টাকার থেকে যদি 3 টাকা চলে যায় তাইলে আর কয় টাকা থাকবে তোমার কাছে? আরো হচ্ছে 3 টাকা থাকবে। সো প্লাস 3a হবে। এরপরে দেখো এখানে 3 টাকা তোমার থেকে আছে এবং এখানে 1 টাকা তোমার থেকে আছে, তাহলে তোমার থেকে কয় টাকা আছে টোটাল? 4 টাকা। 4 টাকার থেকে যদি এই যে মাইনাস 3b মানে হচ্ছে 3 টাকা যদি চলে যায় তাহলে আর কয় টাকা থাকবে? আরো হচ্ছে 1 টাকা থাকবে। তো 1 টাকা মানে কি? 1 টাকা মানে 1b, ঠিক আছে? তো 3b মানে হচ্ছে 3টা b বোঝায় ভাইয়া, 2b মানে হচ্ছে 2টা b বোঝায়, 7b মানে হচ্ছে 7টা b বোঝায়। সেম ভাবে একটা b থাকা মানে তুমি কয়টা b বুঝতেছো এখানে? একটা b থাকা মানে হচ্ছে 1b বোঝায়। সো 1 না দিলেও যেহেতু b দ্বারা একটা b বোঝায়, সো আমাদের 1টা দেওয়ার কোনো দরকার নাই। আমরা এখানে লিখবো কি? জাস্ট b। তো আমরা এরপরে স্লাইড কন্টিনিউ করি। এখানে দেখো সামনের পদ, এটাতে কিছু না আমার প্লাস আছে, এটাতেও প্লাস আছে। সো প্লাস ওয়ালাগুলো হচ্ছে তোমার টাকা। দেখো এখানে তোমার থেকে 60 টাকা আছে, 60 টাকা পরে এখানে আবার 3 টাকা আছে, তাহলে তোমার টাকা টোটাল কত? 10 টাকা। 10 টাকা থেকে যদি এখানে 9 টাকা চলে যায় তাহলে আর কয় টাকা থাকবে তোমার কাছে? আরো 1 টাকা থাকবে। 1 টাকা মানে হচ্ছে একটা এক্স, আর যেহেতু তোমার থেকে থাকবে সেহেতু হচ্ছে প্লাস, আর শুরুতে প্লাস থাকলে আমরা জানি যে এটা দিতে হয় না। এরপর এই ওয়াই এর পদে আসো, দেখো 5 টাকা তোমার থেকে আছে আর 4 টাকা তোমার থেকে আছে, তাহলে তোমার থেকে টোটাল কয় টাকা আছে? 10 টাকা। 10 টাকার থেকে যদি এই যে 6 টাকা চলে যায় তাহলে তোমার থেকে আরো কয় টাকা থাকবে? তোমার থেকে যেহেতু থাকবে সেজন্য হচ্ছে প্লাস, যেহেতু তোমার টাকা, আর কয় টাকা থাকবে? আর হচ্ছে 4 টাকা থাকবে। সো 4y। এরপরের পদ 2z, অর্থাৎ দুইটা সেট আছে, তোমার থেকে 2 টাকা আছে, এরপর হচ্ছে এখানে 7z প্লাস মানে হচ্ছে আরো 60 টাকা আছে, তাহলে তোমার থেকে টোটাল কয় টাকা আছে? 9 টাকা। 9 টাকার পরে এটাও দেখো তোমার টাকা, তাইলে আরো 1 টাকা। টোটাল কত টাকা হবে ভাইয়া? 10 টাকা। তাহলে প্লাস 10z। আশা করি জিনিসগুলো তোমরা বুঝতে পারতেছো। তো আমরা এরপরে স্লাইডে দেখো এখানে এক্স স্কোয়ার মানে এখানে কয়টা এক্স স্কোয়ার? একটা এক্স স্কোয়ার। একটা এক্স স্কোয়ার মানে হচ্ছে 1 টাকা। তো যেহেতু সামনে কিছু নাই তাহলে প্লাস আছে, এটাও প্লাস, এটাও প্লাস। প্লাস মানে হচ্ছে তোমার টাকা, তাহলে এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ার মানে হচ্ছে প্রথমে তোমার থেকে 1 টাকা আছে, এরপর হচ্ছে আবার 3 টাকা আছে, এরপর হচ্ছে আবার 2 টাকা আছে, তাহলে 1 টাকা 3 টাকা কত? 4 টাকা। 4 টাকার সাথে আরো 2 টাকা, তাহলে টোটাল কত? 6 টাকা ভাইয়া। এরপরে এখানে একটা এক্স ওয়াই, এখানে হচ্ছে 7টা এক্স ওয়াই, তাহলে টোটাল কয়টা এক্স ওয়াই? 8টা এক্স ওয়াই। 8টা এক্স ওয়াই অর্থাৎ 8 টাকা তোমার থেকে আছে, 8 টাকার থেকে যদি 2 টাকা চলে যায় তাহলে আরো কয় টাকা থাকবে তোমার কাছে? আরো 6 টাকা থাকবে। এরপরে এখানে দেখো তো তোমার থেকে 1 টাকা আছে, এখানে হচ্ছে কয় টাকা? 3 টাকা আছে, তাহলে টোটাল কত টাকা? 4 টাকা তোমার থেকে আছে। 4 টাকার থেকে যদি এই যে 2 টাকা চলে যায় তাহলে আর কয় টাকা থাকবে? আরো হচ্ছে 2 টাকা থাকবে। দ্যাটস ইট। তো এরপরে দেখো এইখানে একটু মিস্টেক হয়েছে, দেখো আমাদের জিনিসগুলা সাজাইতে। এখানে দেখো পি পি পির নিচে আবার কিউ চলে আসছে, ঠিক আছে? আবার দেখো এখানে কিউর নিচে হচ্ছে আর চলে আসছে। সো জিনিসগুলো তোমরা এইভাবে সাজাবো না, জিনিসগুলো তোমরা সাজাবে, দেখো আমি একটু করে সাজাই দেখাচ্ছি। 4p স্কয়ার প্লাস হচ্ছে 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার। এরপরে দেখো নিচে পি স্কয়ার আছে না, তাহলে পি স্কয়ার পি নিচে বসবে, আর 3r স্কয়ার এটা হচ্ছে এই যে আর এর নিচে বসবে। কিউ নিচে যেহেতু কিছু নাই সেহেতু এটা খালি থাকবে। এরপর হচ্ছে প্রথমে যেহেতু দেখো 8q স্কয়ার, এটার সামনে কিছু নাই মানে হচ্ছে কি ছিল ভাইয়া? প্লাস ছিল। সো কিউ স্কয়ার যেটা আছে এটা হচ্ছে কিউ স্কয়ার নিচে বসাবো। প্লাস কই পাইলাম আমরা? যেহেতু সামনে কিছু নাই সেহেতু আমরা প্লাস আছে হিসেবে, এটা যদি মাঝখানে বসে তাহলে তোমার চিহ্ন বসাইতে হবে, সেহেতু প্লাস বসাই দিলাম। এরপর হচ্ছে এখানে মাইনাস 7p স্কয়ার, তাহলে 7p স্কয়ার এটা p নিচে বসাই দাও। এরপর হচ্ছে মাইনাস আর স্কয়ার, আর স্কয়ারটা তুমি আর এর নিচে বসাই দাও। এইভাবে করে হচ্ছে তোমরা জিনিসগুলো সাজাবা। তো এরপরে দেখো এখানে কিছু নাই মানে হচ্ছে প্লাস, এখানে কিছু নাই মানে প্লাস। এখানে শুরুতে তোমার থেকে কয় টাকা আছে? শুরুতে তোমার 4 টাকা, 4 টাকার 1 টাকায় টোটাল কত? 5 টাকা। 5 টাকা নিয়ে যায় যদি ভাইয়া তুমি 60 টাকা বাজার করে আসো তাহলে তোমার থেকে আরো উল্টা পাবে, তাহলে পাইলে মাইনাস কয় টাকা পাবে? 2 টাকা পাবে, তাহলে 2p স্কয়ার। এরপর এখানে দেখো 60 টাকা তোমার, 8 টাকা তোমার, তাহলে 7 আর 8 এ যোগ করলে কত? 15। তাহলে তোমার তোমার টাকা টোটাল কত টাকা? 15 টাকা। এরপরে 4 টাকা তোমার আর 3 টাকা তোমার, তাহলে টোটাল কয় টাকা তোমার? 60 টাকা। 60 টাকার থেকে যদি 1 টাকা চলে যায় তাহলে আরো 6 টাকা তোমার থাকবে, 6r স্কয়ার। চলকগুলা যেভাবে আছে ওইভাবে বসাই দিবা, জাস্ট আমরা 3.2 এর যেই বাকির হিসাব শিখছিলাম ওই বাকির হিসাবটা করে তোমরা জিনিসগুলো বসাই।
তো এরপরের অঙ্কটা দেখো, এরপরে এখানে প্রথম পদে 2x কিউব, এখানে কিছু না মানে কি আছে, প্লাস আছে, এবং এরপরটা হচ্ছে -x কিউব, এরপরটা হচ্ছে -x কিউব। তাহলে দেখো 2 টাকা নিয়ে তুমি যদি বাজার করতে যাও, তাহলে সেখান থেকে যদি 1 টাকা খরচ হয়, এরপর আরো 1 টাকা খরচ হয়, তাহলে 2 টাকা নিয়ে গেছিলে, 2 টাকায় খরচ, তাহলে কি থাকবে আর শূন্য। তাহলে শূন্য হইলে আমাদের এখানে কিছু দেওয়া লাগবে না, চিহ্ন দেওয়া লাগবে না, আর সংখ্যাও দেওয়া লাগবে না। তো এরপরে দেখো x² পদের এখানে ফার্স্টে আছে 9x², -9x², এরপর হচ্ছে +7x², এরপর হচ্ছে +2x²। এখানে দেখো তো এটা দিয়ে বোঝাই কি, 9 টাকা তোমার থেকে পাবে, এখানে হচ্ছে 60 টাকা তোমার থেকে আছে, এখানে হচ্ছে 2 টাকা তোমার থেকে আছে। 2 টাকা আছে, 60 টাকা আছে, তাহলে তোমার থেকে কয় টাকা আছে টোটাল? তোমার থেকে আছে 9 টাকা। 9 টাকার থেকে এই যে 9 টাকা যদি চলে যায়, তাহলে এখানেও হচ্ছে কি আর শূন্য। তাহলে শূন্য হইলে আমাদের চিহ্ন দিতে হচ্ছে না, সংখ্যা অক্ষরও কিছু দিতে হচ্ছে না। এবার এখানে দেখো, এখানে হচ্ছে এই যে 11x, অর্থাৎ হচ্ছে তোমার থেকে 11 টাকা আছে, 8 টাকা পাবে, 4 টাকা পাবে। তাহলে দেখো তো তোমার কয় টাকা আছে? 11 টাকা আছে, 11 টাকা। তাইলে টোটাল কয় টাকা পাবে? 8 টাকা, 4 টাকা, মানে যেহেতু এটা মাইনাস তোমার থেকে পাবে, সো কয় টাকা পাবে তোমার থেকে? টোটাল 12 টাকা পাবে। 11 টাকা নিজে যদি 12 টাকা খরচ করো, তাইলে আর কত হবে ভাইয়া? আর হবে -x, অর্থাৎ 1 টাকা পাবে। তাহলে এখানে হবে -x। এখানে দেখো +5, অর্থাৎ 5 টাকা তোমার, এখানে হচ্ছে 3 টাকা পাবে, 1 টাকা তোমার। তাহলে টোটাল এটা আর এটা মিলে তোমার থেকে টোটাল কয় টাকা? তোমার থেকে আছে হচ্ছে 6 টাকা। 6 থেকে যদি 3 টাকা চইলাও যায়, আরো কয় টাকা থাকে? +3। এরপর এখানে দেখো কিছু নাই মানে সামনে প্লাস আছে, এখানেও কিছু নাই মানে হচ্ছে প্লাস আছে। তো 1 টাকা তোমার, 1 টাকা তোমার, তাহলে 2 টাকা তোমার, 2 টাকার থেকে এখানে 1 টাকা গেছে গা, 1 টাকা গেছে গা, তাহলে 2 টাকা ছিল, 2 টাকা গেছে গা, আর কি থাকে? শূন্য। শূন্য হলে কিছু দেওয়া লাগবে না। এখানে দেখো 3x, এটা হচ্ছে তোমার টাকা, x 1 টাকা তোমার, এখানে হচ্ছে 6 টাকা তোমার। তাহলে তোমার টোটাল কত? এখানে হচ্ছে 3 টাকা, 1 টাকা 6 টাকা, 3 টাকা আর 1 টাকা হচ্ছে 4 টাকা, 4 আর 6, এখানে হচ্ছে টোটাল 10 টাকা তোমার। 10 টাকা থেকে যদি এই যে 5 টাকা চলে যায়, আর কত থাকে? আর থাকে 5 টাকা, তাহলে +5x। এরপর এইখানে দেখো +6, -2, +1, -5। এখানে তোমার টাকা কত কত? এই যে +6 এটা হচ্ছে তোমার টাকা, আর +1 এটা হচ্ছে তোমার টাকা। তাহলে তোমার টাকা কত? তোমার টাকা হচ্ছে টোটাল 60 টাকা। 60 টাকার থেকে তোমার থেকে এখন পাবে কত? এই যে দেখো 5 টাকা পাবে, আর এখানে হচ্ছে 2 টাকা পাবে। তাহলে 60 টাকার থেকে যদি 60 টাকা চলে যায়, তাহলে আর হচ্ছে 0, তাহলে আর কিছু দেওয়া লাগবে না, এখানে হতে হবে জাস্ট +5x। তো এরপরে দেখো a² সমান হচ্ছে x² + y² - z²। b এর একটা মান দেওয়া আছে, সেম ভাবে c এর মান একটা দেওয়া আছে। দেখাইতে বলছে a² + b² + c² সমান হচ্ছে x² + y² + z²। ওকে, আমরা তাহলে বাম পক্ষ দিয়ে লিখি। তোমরা বাম পক্ষ দিয়ে কখন লিখবে? প্রদত্ত রাশি দিয়ে কখন লিখবে? যদি একটা সমান চিহ্ন দিয়ে বাম পাশে কিছু জিনিস এবং ডান পাশে কিছু জিনিস থাকে, একটা সমীকরণ থাকে, তাহলে সমীকরণের জিনিসপত্রগুলো তোমরা লিখবা বাম পক্ষ এবং ডান পক্ষ দিয়ে। আর যদি কোনো জিনিস একটা রাশি দেওয়া থাকে, ওটার মান নির্ণয় করতে বলে, তাহলে তোমরা এটা লিখবা প্রদত্ত রাশি দিয়ে। তাহলে দেখো বাম পক্ষ হচ্ছে a² + b² + c²। এখন আমরা হচ্ছে a এর মান জানি, এখানে a² এর মান দেওয়া আছে, b² এর মান দেওয়া আছে, c² এর মান দেওয়া আছে। তোমরা অবশ্যই প্রত্যেকটা মান আলাদা আলাদা করে ব্র্যাকেটে করে লিখবা, যাতে পরে গিয়ে কোনো গোলমাল না হয়। তাহলে দেখো a² জায়গায় আমরা a² মানটা বসাই দেব। এটা কি আছে? x² + y² মাইনাস হচ্ছে z²। তাহলে a² মান তোলা শেষ। দেখো তো এরপরে কি আছে? এরপরে হচ্ছে একটা প্লাস চিহ্ন আছে না, তাহলে প্লাস চিহ্নটা দিবা। প্লাস চিহ্নটা দেওয়ার পরে এরপরে কি আছে? এরপর হচ্ছে b আছে, b², তাহলে b² জায়গায় এই যে b² মানটা বসাবো। b² এর মান কত? দেখো তো y² + z², এরপর হচ্ছে -x²। ওকে, এরপর কি আছে আমাদের অঙ্কে? এরপর আছে হচ্ছে একটা প্লাস চিহ্ন, তাহলে এই যে প্লাস চিহ্নটা দাও। প্লাস চিহ্নের পরে কি আছে? প্লাস চিহ্নের পরে আছে হচ্ছে c²। তাহলে c² এর মান আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে। c² এর মানটা কত আছে? x² + z² - y²। এবার আমরা এই যে গুণ করে করে হচ্ছে ব্র্যাকেট গুলো আস্তে আস্তে তুলবো। দেখো প্রথমেরটার সামনে যেহেতু কোনো চিহ্ন চিহ্ন নাই, এটা হচ্ছে যেমনে আছে এমনি বসে যাবে। এখানে দেখো এই যে প্লাস চিহ্নটার সাথে এই পুরো ব্র্যাকেটে যে জিনিসটা আছে, এটা পুরোটা গুণ হয়ে বসবে। তাহলে এই যে চিহ্নের গুণ করে করে আমাদের পুরো জিনিসটা বসাই দেবো। সামনে কিছু না মানে হচ্ছে প্লাস আছে, তাহলে এই যে প্লাস আর এই প্লাসে y সামনে প্লাসে প্লাস আর প্লাস হবে +y²। এই যে প্লাস আর z² সামনে প্লাসে গুণ হয়ে প্লাস আর প্লাসে প্লাস বসবে, z² হবে। তাহলে এই প্লাস আর হচ্ছে এই যে x² আগে যে মাইনাস আছে, প্লাস আর মাইনাসে গুণ হয়ে মাইনাস হবে, x² হবে। এরপর দেখো এটার কাজ শেষ। এরপর এই প্লাসটার সাথে কি গুণ আছে দেখো তো। এই প্লাসটার পরে কোনো চিহ্ন ছাড়া যেহেতু এটা ব্র্যাকেট অবস্থায় আছে, তাহলে ব্র্যাকেটের পুরো জিনিসটা হচ্ছে প্লাসের সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তো আমরা এটাও গুণ করে করে বসবে। কিছু না মানে হচ্ছে x এর সামনে প্লাস আছে, প্লাস আর প্লাস হচ্ছে প্লাস বসবে, x²
এরপরে প্লাসে আর প্লাসে গুণ হয়ে হচ্ছে কি বসবে, প্লাস বসবে জেড স্কোয়ার। এরপর হচ্ছে প্লাসে আর মাইনাসে মাইনাস বসবে ওয়াই স্কোয়ার। এটুকু করা শেষ হওয়ার পরে তোমরা এরপরে কাউন্ট করবা যে কয় টাকা আছে আর কয় টাকা গেছে। ওর সামনে কিছু নেই, মানে হচ্ছে প্লাস আছে, তাহলে হচ্ছে এই যে এক্স স্কোয়ার তোমার একটা আছে, এখানে আরো একটা আছে, দুইটা, তাহলে তোমাদের টোটাল 2 টাকা আছে। 2 টাকার থেকে এই যে দেখো 1 টাকা গেছে, তাহলে 2 টাকার থেকে যদি 1 টাকা চলে যায় তাহলে আরো কয় কয় টাকা থাকে, 1 টাকা, অর্থাৎ এক্স স্কোয়ার হবে। এরপর দেখো ওয়াই স্কোয়ার হিসাব করো, ওয়াই স্কোয়ার তোমাদের এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে কয়টা টোটাল 2টা, তাহলে 2 টাকা আছে, এখান থেকে দেখো একটা গেছে, তাহলে আর কত থাকে, একটা ওয়াই স্কোয়ার। এরপর জেড স্কোয়ার দেখো, জেড স্কোয়ার আছে এখানে একটা আর এখানে একটা, তাহলে 2টা জেড স্কোয়ার আছে, 2টা থেকে যদি একটা চলে যায় তাহলে আরো একটা জেড স্কোয়ার থাকে। তাহলে দেখো তো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ যেটা প্রমাণ করতে বলছিল সেটা আসছে না? যদি আসে তাহলে তোমার অঙ্ক ঠিক আছে, নতুবা ঠিক নেই। যদি আসে তাহলে সুতরাং লিখবা সমান ডান পক্ষ, আর দেখাইতে বলছিল না, দেখাইতে বললো তোমরা এখানে ব্র্যাকেটে লিখবা দেখানো হলো, আর যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবা যে প্রমাণিত। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে একটু প্র্যাকটিস করবা, আর যদি তাও না হয় তাহলে কমেন্ট করে জানাবা যে তোমাদের কোন বিষয়টা একটু বুঝতে অসুবিধা হয়েছে। এরপর এখানে দেখো সেম ভাবে আরো একটা জিনিস, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে এবং জেড এর মান দেওয়া আছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে। তো আমরা এটা কি দিয়ে লিখবো, আমরা এটা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে লিখবো যেহেতু সমীকরণ। সো বাম পক্ষ দিয়ে আমরা বাম পক্ষের জিনিসটা একটু তুলে ফেলি, এই জিনিস। ওকে, এরপর হচ্ছে এক্স এর জায়গায় এক্স এর মানটা বসিয়ে দিব, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসিয়ে দিব, জেড এর জায়গায় জেড এর মানটা বসিয়ে দিব। তাহলে এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাও, দেখো তো 5a প্লাস 7b মাইনাস প্লাস 9c বসানোর পরে একটা ব্র্যাকেট দিয়ে দিব। এরপর দেখো তো ডান পক্ষে এক্স এর মানের পরে কি আছে, এক্স এর মানের পরে একটা প্লাস চিহ্ন আছে, তাই না? এখানেও প্লাস চিহ্নটা দিয়ে দিবা। প্লাস চিহ্নের পরে কি আছে, ওয়াই আছে। যেই জিনিস আছে প্রশ্নে ঠিক সেম জিনিস আমরা বসাবো, জাস্ট মানগুলা এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাবো, জেড এর জায়গায় জেড এর মানটা বসাবো, আর কোনো চেঞ্জেস নাই এই লাইনে। তাহলে দেখো ওয়াই এর মান হচ্ছে এইটা, তাহলে ওয়াই এর মানটা ওয়াই এর জায়গায় বসাই দাও, বি মাইনাস হচ্ছে 3a মাইনাস 4c। সো আমাদের ওয়াই এর মান বসানো শেষ। এরপরে আমাদের প্রশ্নে কি আছে, একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা বসাই দাও। এরপর আমাদের প্রশ্নে কি আছে, জেড আছে, তাহলে জেড এর মানটা বসাও। জেড সমান কি আছে আমাদের এখানে, c মাইনাস 2b প্লাস a, তাহলে ব্র্যাকেট দিয়ে এটা লিখে দাও, c মাইনাস 2b প্লাস a। এবার আমরা এর আগেরটার মতো চিহ্ন গুণ করে করে হচ্ছে মানগুলা বসাবো। তাহলে দেখো এখানে 5a প্লাস 7b প্লাস 9c, এই যে এই প্লাসটা আর এখানে ওর সামনে কিছু না হচ্ছে প্লাস আছে, প্লাস আর প্লাস গুণ হয়ে বসবে প্লাস বি। এরপরে এই যে প্লাস আর এই যে 3 এর আগে যে মাইনাস আছে, প্লাস আর মাইনাসে গুণ হয়ে মাইনাস বসবে 3a। আমরা এখানে গুণ করে কেন বসাচ্ছি চিহ্নগুলা, তোমাদের মাথায় যদি কখনো এই প্রশ্ন আসে, দেখো প্লাসটার সাথে এই পুরো জিনিসটা হচ্ছে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। কেমনে বুঝলাম আমরা, যেহেতু প্লাসটার সামনে ব্র্যাকেট দিয়া এই পুরো জিনিসটা লাগানো আছে, সেহেতু এই প্লাসটার সাথে এটা গুণ অবস্থায় আছে। তাহলে 3a আর প্লাস আর মাইনাসে মাইনাস 4c। এরপর দেখো এখানে এই যে প্লাসটা আছে, প্লাসটার সাথে এটা গুণ অবস্থায় আছে না, এই যে পুরোটা গুণ অবস্থায় আছে। তাহলে দেখো c সামনে কিছু না মানে প্লাস আছে, প্লাস আর প্লাসে প্লাস c, প্লাস আর মাইনাসে মাইনাস 2b, আর হচ্ছে প্লাস আর প্লাসে প্লাস a। এবার হিসাবটা করো কার কয় টাকা আছে কয় টাকা গেছে। এখানে a আছে কয়টা, তোমার 5টা। a আর কোথায় আছে, এ আছে এখানে আছে দেখো একটা, তাহলে 5টা আর একটা টোটাল কয়টা হবে, 6টা না? 6টার থেকে দেখো এখানে 3টা গেছে, তাহলে আর কয়টা থাকে, 3a, 3টা a থাকবে, সো এখানে 3a হবে। বি হিসাব করো, বি এখানে দেখো কয়টা আছে, 7টা। এরপর আর কোথায় আছে, এই যে এখানে আছে একটা, তাহলে টোটাল কয়টা হইলো, 8টা। 8টার থেকে হচ্ছে এই যে 2টা গেছে গা, তাহলে 8টা বি থেকে যদি 2টা বি চলে যায় আর কয়টা বি থাকে, 6টা বি, যেহেতু তোমার থেকে থাকবে প্লাস 6b। এরপর এই যে 9c, c কয়টা আছে, 9টা। এরপরে এখানে কয়টা আছে, একটা, তাহলে c কয়টা আছে ভাইয়া টোটাল তোমার 10টা। 10টার থেকে যদি এই যে 4টা চলে যায় তাহলে আর কয়টা থাকবে, আরো থাকবে 6টা। 6টা, হ্যাঁ, তোমার এখানে আরো থাকবে 6টা, 6c। এবার দেখো তো এই জিনিসটা কি মিললো আমাদের, এই যে ডান পক্ষের সাথে কি এই জিনিসটা মিলছে, না মিলে নাই। তো এখানে আরেকটা জিনিস করতে হবে যেটাকে বলা হচ্ছে কমন নেওয়া। কমন নেওয়া হচ্ছে বেসিক্যালি ভাগ করা
কোনো একটা সিঙ্গেল জিনিস দিয়ে যদি পুরো জিনিসটাকে ভাগ করা যায়, তাহলে আমরা ওই জিনিসটা দিয়া ভাগ করে পুরো জিনিসটাকে ছোট করে ফেলবো। এটাকে বলা হচ্ছে কমন নেওয়া। তোমরা ভবিষ্যতে যখন 7 এ উঠবা তখন উৎপাদক করার সময় এটা অহরহ ইউজ হবে। তো তখন তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবা। এখন দেখো, আমরা যদি এখানে দেখো তো কোন জিনিসটা দিয়ে ভাগ যাচ্ছে, যদিও তোমাদের এই জিনিসটা নাই, তাও একটু সিম্পলি বোঝার চেষ্টা করি। দেখো এখানে দেখো তো 3a + 6b + 6c, এখানে কোন জিনিসটা কমন আছে? তিনটা জায়গায় তিনটা পদে, এখানে তিনটা পদ না, 3a এটা একটা পদ, 6b এটা একটা পদ, 6c এটা একটা পদ। তাহলে তিনটা পদে কোন জিনিসটা কমন আছে? দেখো তো, a b নাকি c? দেখো তো প্রথম পদে শুধু a আছে, দ্বিতীয় পদে কিন্তু a নাই, b আছে। তাহলে আবার তৃতীয় পদে হচ্ছে a আর b কোনোটাই নাই, c আছে। তাহলে a b c কোনোটাই কি কমন আছে? তিনটা পদে আছে, এরকম কোনো জিনিস আছে? নাই। তাহলে তিনটা পদে দেখো তো কোন কি দিয়ে ভাগ যাবে? ভাগ যাওয়া মানে তো হচ্ছে তিনটাকে ভাগ করতে হবে, তুমি শুধুমাত্র একটাকে ভাগ করবা এরকম তো হবে না একটা পদের একটা রাশির মধ্যে। এখন দেখো এখানে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা? দেখো তো এই দ্বিতীয় পদের 6 আর তৃতীয় পদের 6, এই দুইটাকে হচ্ছে তোমার 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু প্রথম পদের 3 কে কি 2 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এমন কি জিনিস আছে যেটা দিয়ে হচ্ছে সবকিছুকে ভাগ যায়? 3 এমন একটা জিনিস যেটাকে হচ্ছে তিনটা পদ দিয়ে ভাগ যায়। তাহলে 3 দিয়ে যদি তুমি ভাগ দাও, তাহলে 3 এটা হচ্ছে এভাবে কমন নেওয়া। কমন নেওয়ার পরে এই যে আমরা পুরো জিনিসটা ব্র্যাকেটের ভিতরে লিখবো। প্রথম পদে 3a কে দেখো তো 3 দিয়ে ভাগ দাও তো আর কি থাকে? এই যে 3a কে যদি তুমি 3 দিয়ে ভাগ দাও, 3 আর 3 কেটে যাবে, a থাকবে না, প্লাস আছে প্লাস দাও। এই যে 6b কে তুমি যদি 3 দিয়ে ভাগ দাও তাহলে আর কি থাকবে? এটা কেটে গেলে 2b থাকবে। তাহলে এখানে থাকবে আর 2b, প্লাস আছে প্লাস দাও। এই যে 6c এটাকে তুমি যদি হচ্ছে 2 দিয়ে ভাগ দাও, 6c কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, 2 আর 6 কেটে এখানে কত থাকবে? 3 থাকবে। তাহলে এখানে যদি 3 দিয়ে ভাগ দাও তাহলে 3 দুগুণ 6, তাহলে আর 2 থাকবে। তাহলে এখানে হবে 2c। দেখো তো আমাদের প্রশ্নে এই জিনিসটাই না বলছে এখানে। তো তোমরা যারা এই পর্যন্ত করে আর অঙ্ক মিলাইতে পারতেছো না, তারা হচ্ছে এর একটু করে প্র্যাকটিস করবা, আশা করি যে পারবা। কমন নেওয়া জিনিসটা মানে হচ্ছে, আমি আরেকবার বলতেছি, কমন নেওয়া জিনিসটা মানে হচ্ছে তিনটা পদ বা চারটা পদ, তোমার যতটা পদ আছে সবগুলা পদে ভাগ যায় এমন একটা জিনিস। অর্থাৎ সবগুলা পদে কখন ভাগ যাবে? যখন ওই জিনিসটা সব পদে থাকবে তখন ভাগ যাবে। দেখো তো, এ দিয়ে শুধুমাত্র প্রথম পদকে ভাগ যাবে, বি দিয়ে শুধুমাত্র প্রথম পদকে তৃতীয় পদকে ভাগ যাবে, সি দিয়ে শুধুমাত্র তৃতীয় পদকে ভাগ যাবে। আর এখানে তুমি যদি 2 দিয়ে ভাগ দিতে যাও তাহলে দ্বিতীয় আর তৃতীয় পদকে যাবে। ঠিক আছে? 4 দিয়ে কাউকে যাবে না, 5 দিয়ে কাউকে যাবে না। তো 3 এমন একটা জিনিস আছে যেটা দিয়ে হচ্ছে সবাইকে ভাগ যাবে, এই জন্য হচ্ছে আমরা 3 দিয়ে ভাগ করলাম। তুমি এই জিনিসকে এই যে 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, এটাকে যদি তুমি গুণ করো, এই পুরো জিনিস ব্র্যাকেটের পুরো জিনিসটাকে তুমি যদি 3 দিয়ে গুণ করো, তাহলে তুমি আবার এই জিনিস পাবো। তোমরা চাইলে করে দেখতে পারো। তো এটার মধ্যে দিয়ে আমাদের হয়তো যোগ, হ্যাঁ আমাদের যোগ শেষ, এবার হচ্ছে বিয়োগ শুরু। তোমরা যদি যোগটা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে বিয়োগটা বোঝা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। আমি 2-1টা অঙ্ক করে দিলেই বাকিগুলো তোমরা নিজেরা এমনিতেই করতে পারবা। দেখো তোমরা আপাতত এইটুকু বোঝো যে যোগ আর বিয়োগের হিসাব হচ্ছে সেম, আমরা যেই কনসেপ্টটা বুঝেছি ওইটাই। কিন্তু যেহেতু যোগ আর বিয়োগ দুটো আলাদা জিনিস, তাহলে কিছু তো ডিফারেন্স থাকবে। কিছু ডিফারেন্সের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে নিচের লাইনের যে চিহ্নগুলো থাকবে, নিচের রাশির যে চিহ্নগুলো থাকবে, জাস্ট চিহ্নগুলো পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? যোগ থাকলে বিয়োগ হবে, আর বিয়োগ থাকলে হচ্ছে যোগ হবে, জাস্ট এইটুকুই চেঞ্জ। তাহলে দেখো প্রথম রাশি যেটা, অর্থাৎ এই যে প্রথম রাশি যেটা, এটার চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না ভুলেও, দেখিও এটা কিন্তু চেঞ্জ করবো না, জাস্ট দ্বিতীয় যে পদ এটাই শুধু চেঞ্জ হবে। দেখো ওর সামনে কিছু নাই মানে কি ছিল? প্লাস ছিল। তাহলে এই যে প্লাস থাকলে আমরা কি জানি? চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হয়। এই যে এখানে প্লাস আছে তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে মাইনাস হবে, এখানে চিহ্ন মাইনাস আছে তাহলে এটা চেঞ্জ হয়ে প্লাস হবে। এটাই হচ্ছে বিয়োগের মেইন কনসেপ্ট। এখন আমরা যোগ যেভাবে করতাম ঠিক একইভাবে হচ্ছে আমরা বিয়োগ করব। দেখো তো ওর সামনে কিছু না মানে হচ্ছে প্লাস আছে, তাহলে 3 টাকা আছে। আর নিচের লাইনে এখন তো চিহ্ন দুইটা হয়ে গেছে নিচের লাইনে, তাহলে প্রশ্ন হচ্ছে কোনটা ধরে করবা? আমরা যে নতুন চিহ্নটা পেয়েছি, নতুন যে চিহ্নটা চেঞ্জ করার পর নতুন যে চিহ্নটা পাইছি, ওইটা হচ্ছে এখন দ্বিতীয় লাইনের চিহ্ন, ওইটা ধরে হচ্ছে হিসাব করবা। তাইলে আমার এখানে 5 এর চিহ্ন কি প্লাস নাকি মাইনাস? অবশ্যই মাইনাস। তাহলে দেখো এখানে 3 টাকা তোমার থেকে আছে, 5 টাকা পাই, তাহলে টোটাল এখানে কত হবে? -2a। এখানে 2 টাকা তোমার থেকে আছে, 4 টাকা পাচ্ছে, যেহেতু এখানে মাইনাস এটা, সো এখানে তোমার হচ্ছে 2 টাকা পাবে, -2b। আর এখানে হচ্ছে তোমার থেকে 1 টাকা আছে, 1 টাকা আছে, এখানেও হচ্ছে তোমার থেকে 2 টাকা আছে। দেখো এটা হচ্ছে এখন চিহ্ন মাইনাস নাই, এটা চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে 2 টাকা এটাও তোমার, 1 টাকা এটাও তোমার, তোমার টাকা টোটাল কত? 3 টাকা, 3c। জাস্ট এইটুকুই টাকা পয়সার হিসাব, বাকির হিসাব আমরা যেটা শিখছিলাম ওইটাই
কিন্তু বিয়োগের ক্ষেত্রে একটাই মাত্র চেঞ্জেস, নিচের লাইনের যে চিহ্নগুলো এগুলো চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? বিপরীত চিহ্ন, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এরপর একটা দেখো, এখানে কিছু না মানে হচ্ছে প্লাস আছে, এখানেও কিছু না মানে হচ্ছে প্লাস আছে। এখন চিহ্ন যদি চেঞ্জ করি আমরা, তাহলে কিরকম হবে? এই যে প্লাস আছে এটা হবে মাইনাস, মাইনাস আছে এটা হবে প্লাস, আর তৃতীয় পদে প্লাস আছে এটা হবে মাইনাস। তাহলে আমরা নিচে যে পদগুলো আমরা যে চেঞ্জ করলাম, চিহ্নগুলো যে চেঞ্জ করলাম নিচের রাশি, এই চেঞ্জড চিহ্নগুলো দিয়ে হচ্ছে আমাদের এখন হিসাব হবে। অর্থাৎ লাল রঙের যে চিহ্ন আছে নিচের রাশিগুলো চিহ্ন চেঞ্জ করার পরে এখন লাল কালি দিয়ে যে চিহ্নটা দিয়েছি আমরা, সেই চিহ্নটাই ধরে হচ্ছে আমরা এখন হিসাব করব। তো এখানে আছে তোমাদের 3টা এবি, 3টা এবি থেকে যদি 2টা এবি যাই তাহলে আরো কয়টা থাকবে? আরো একটা এবি থাকবে, 6 এবি। এখানে হচ্ছে তোমার থেকে 5 টাকা আছে, আরো 4 টাকা আছে। তো 5 টাকা আর 4 টাকা টোটাল কয় টাকা হয়? 10 টাকা, 10 BSc। এখানে কয় টাকা আছে? 2 টাকা তোমার থেকে পাই, এখানে আরো 8 টাকা তোমার থেকে পাই, তাহলে 10 টাকা তোমার থেকে পাবে। এরপরে এখানে দেখো কিছু না মানে হচ্ছে প্লাস আছে, আর এখানে যেহেতু মাইনাস আছে এটা চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হবে, এটা চিহ্ন মাইনাস হবে, আর এটা চিহ্ন হবে প্লাস। এবার এখানে তোমার থেকে 1 টাকা আছে, এখানেও 1 টাকা আছে, তাহলে তোমার থেকে আছে কত? 2 টাকা, 2a। এখানে 1 টাকা আছে, এখান থেকে 1 টাকা গেছে গা, মাইনাস বি মানে হচ্ছে 1 টাকা গেছে গা, তাহলে 1 টাকা থেকে 1 টাকা গেলে আর শূন্য থাকে, শূন্য থাকলে আমরা জানি কিছু দেওয়া লাগে না। এখানে 1 টাকা আছে তোমার থেকে, এখানে হচ্ছে 1 টাকা আছে, তাহলে টোটাল এখানে কত হবে? 2 টাকা। তাহলে যেহেতু তোমার থেকে 2 টাকা আছে, সো এখানে প্লাস 2c স্কয়ার হবে, এখানে একটা স্কয়ার হবে যেহেতু এটা স্কয়ার। এরপর এখানে দেখো কিছু না মানে হচ্ছে প্লাস আছে, তো আমরা নিচের লাইনের চিহ্নগুলো চেঞ্জ করব। মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। এবার দেখো এখানে 3 টাকা আছে, 3 টাকা থেকে যদি 4 টাকা যায় তাহলে আরো কয় টাকা থাকে? তোমার থেকে আরো উল্টা 1 টাকা পাবে, সো মাইনাস ax। এখানে 6 টাকা আছে, 6 টাকা থেকে যদি তোমার 5 টাকা চলে যায় তাহলে কয় টাকা থাকবে? 1 টাকা তোমার থেকে থাকবে, সো প্লাস by। এরপর এখানে আছে তোমার থেকে 9 টাকা, 9 টাকা থেকে যদি 6 টাকা চলে যায় আরো কয় টাকা থাকে? আরো হচ্ছে 3 টাকা, 3cz। এরপর মাইনাস, এখানে এই যে মাইনাস 8 স্কয়ার, এখানে যেহেতু মাইনাস আছে কি হবে? প্লাস হবে। এখানে প্লাস আছে, মাইনাস হবে। এখানে প্লাস আছে, মাইনাস হবে। তাহলে এই যে 7x স্কয়ার সামনে কিছু না প্লাস আছে, মানে 60 টাকা তোমার আছে, 8 টাকা গেছে গা, তাহলে আরো কয় টাকা? তোমার থেকে 1 টাকা পাবে না। না না না, 1 টাকা পাবে না। আমরা তো নতুন চিহ্ন ধরে হিসাব করব। নতুন চিহ্ন কি? এখানে প্লাস, সো 60 টাকা তোমার থেকে ছিল, এখানে আরো 8 টাকা তুমি পাইছো, তাহলে 7 টাকাও তোমার, 8 টাকা এগুলোও তোমার, তাহলে টোটাল কত হয়? 15। তাহলে প্লাস 15x স্কয়ার। এরপর এখানে দেখো তো 9 টাকা তোমার থেকে আছে, 5 টাকা তোমার থেকে পাবে, তাহলে তোমার থেকে আর কয় টাকা আছে? তোমার থেকে আর আছে হচ্ছে 4 টাকা, 4x। এরপর এখানে 18 টাকা তোমার থেকে ছিল, 9 টাকা তোমার থেকে পাবে, আর থাকবে 9 টাকা। এরপর এখানে দেখো মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, আর প্লাস থাকলে মাইনাস হয়। এবার ওর সামনে কিছু না মানে হচ্ছে প্লাস আছে, তাহলে এই যে 3 টাকা আছে, 1 টাকা গেছে, সরি 1 টাকা যায় নাই, এটা হচ্ছে এই যে প্লাস, তাহলে 3 টাকা ছিল আর এখানে 1 টাকা আছে, তাহলে তোমার টোটাল কত? 4 টাকা, x কিউব y স্কয়ার। এরপর এখানে হচ্ছে যে 5 টাকা তোমার থেকে পাবে, এখানে হচ্ছে 1 টাকা তোমার থেকে পাবে, টোটাল 6 টাকা তোমার থেকে পাবে, মাইনাস 6x স্কয়ার y স্কয়ার। এরপর এখানে হচ্ছে তোমার থেকে 60 টাকা আছে, 5 টাকা পাবে, তাহলে কি হবে? 2 টাকা তোমার থেকে আরো থাকবে, 2xy। এখানে দেখো 2 টাকা আছে, 2 টাকা গেছে, তাহলে এখানে হচ্ছে 0, আর কিছু বসানো লাগবে না। এখানে ওর সামনে কিছু না মানে হচ্ছে প্লাস আছে, আর নিচের লাইনের চিহ্নগুলো চেঞ্জ করলে মাইনাস থাকলে হচ্ছে প্লাস হয়, এই যে মাইনাস থাকলে প্লাস হয়, আর মাইনাস থাকলে প্লাস হয়। দেখো 4 টাকা তোমার থেকে ছিল, আবার 3 টাকা আসছে, তাহলে টোটাল তোমার থেকে আছে 60 টাকা, 7x স্কয়ার। এরপর এখানে হচ্ছে 3 টাকা তোমার থেকে আছে, এখানে আবার 2 টাকা তোমার থেকে আছে, টোটাল কত? 5 টাকা তোমার থেকে আছে, সো 5y স্কয়ার। এখানে 1 টাকা ছিল, এখানে আবার 1 টাকা পাইছো, তাহলে টোটাল 2z। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো।
এরপর এখানে দেখো, এখানে তোমাদের বইতে অঙ্কটা সাজাতে তোমাদের হয়তো একটু কষ্ট হতে পারে প্রথম প্রথম। এখানে x টু দি পাওয়ার 4 এর সাথে যেহেতু x টু দি পাওয়ার 4 এই অঙ্কটা দেখো তোমাদের অঙ্কে, তোমাদের বইতে এই অঙ্কটা দেখার পর তোমাদের হয়তো এটা উপরে নিচে করে সাজাইতে একটু সমস্যা হতে পারে, প্রথম প্রথম একটু সমস্যা হওয়ারই কথা। যে দেখো এখানে প্রথম পদে x টু দি পাওয়ার 4 আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে x টু দি পাওয়ার 4 কোনো পদ নাই। এই জন্য x টু দি পাওয়ার 4 এর নিচে জিনিসটা খালি থাকবে এবং পদ মিলাই মিলাই বসাইতে হবে। আমরা জানি x টু দি পাওয়ার 4 আর x স্কয়ার কখনো এক জিনিস না। এখানে থাকে হচ্ছে 4টা x গুণ অবস্থায় আর নিচেরটাতে থাকে হচ্ছে 2টা x গুণ অবস্থায়। সো এই দুইটা কখনো এক জিনিস না। আর এক জিনিস যদি না হয়, সেম জিনিস যদি না হয়, তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ করা পসিবল না। এই জন্য পদ মিলাই মিলাই বসাইতে হবে, অর্থাৎ x স্কয়ার নিচে x স্কয়ার, x কিউবের নিচে x কিউব, সংখ্যার নিচে সংখ্যা এবং x টু দি পাওয়ার 4 এর নিচে x টু দি পাওয়ার 4। আবার প্রথম রাশিতে হচ্ছে x নামের কোনো পদ নাই, যার কারণে এই যে দেখো এখানে যে x টা আছে এটা আলাদা করে বসাইছি আমরা। তোমরা ঠিক এভাবে করেই সাজাবা। দেখো নিচের লাইনের চিহ্নগুলো যদি আমরা চেঞ্জ করি, এটা হচ্ছে প্লাস হয়, এটাও হচ্ছে প্লাস হয়, এটা মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস। সো দেখো এখানে x টু দি পাওয়ার 4 এটা বসে যাবে। এরপর হচ্ছে দ্বিতীয় পদে এখানে 2 টাকা তোমার থেকে আছে, এখানে আরো 1 টাকা আছে, তাহলে টোটাল এখানে তোমার থেকে কয় টাকা থাকবে? 3 টাকা, 3x কিউব। এবার এখানে হচ্ছে তোমার থেকে 1 টাকা আছে, এখানে আবার 2 টাকা আছে, টোটাল কয় টাকা থাকবে? 3 টাকা প্লাস 3x স্কয়ার। এরপর এখানে দেখো 4 টাকা তোমার থেকে আছে, 3 টাকা গেছে গা, তাহলে আর কয় টাকা থাকবে? 1 টাকা থাকবে। এখানে এই যে মাইনাস 2x, এটার সাথে যেহেতু আর কিছু নাই, এই যে মাইনাস 2x টা বসে যাবে। এভাবে করে তোমরা এই অঙ্কটা করবা। শেষ। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে আমাদের কমেন্ট করে জানাবা। তোমাদের যেই জিনিসটা নিয়ে প্রবলেম হচ্ছে আমরা সেটা নিয়ে ছোট্ট একটা হয় শর্ট অথবা লং ফর্মে যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে একটা ডাউট সলভিং ক্লাস আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিও ভালো লাগলে লাইক করবা এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করবা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ক্লাসটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।